নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। শিলিগুড়ি শহরে আমরা তোফা আছি। বেল গাছটা কিনে আনা হয়েছিল, সেটা এখনো প্রতিস্থাপন করা হয়নি, হয়ে যাবে কাল পরশুর মধ্যে, কোনো এক সময় হয়ে যাবে। এই সময়টায় পতিদেবতা এবং পতিদেবতার মেয়ে, অর্থাৎ আমারও মেয়ে, তারা খুব গম্ভীর সলা পরামর্শ করছে কি জানেন তো? পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। আমাকেও ডেকেছিল, কিন্তু এখন একটু আমি এখান থেকে সরে থাকবো, কারণ আমার ক্ষুধা পাইছে। ওরা কি সলা পরামর্শ করছে, করুক, আমার একটু খিদে খিদে পেয়েছে। আমি এখন একটুখানি গাজর সিদ্ধ করব আর একটা ডিমের পোচ করব। একটু আগে আলপনা দিয়ে এসেছিল ওপরে ক্যাপসিকামের খোঁজে। আমি বললাম যে আমি যখন সেদ্ধ করছি তখন তোমার ক্যাপসিকামটা তোমাকে সেদ্ধ করে দেবো, নিচে একটা কিছু করবে। তো আমি যেসব সেদ্ধ বেদ্ধগুলো করবো সেগুলোর জন্য আমার কাছে রয়েছে এগারোর এগ বয়লার অ্যান্ড পোচা। এটাতে শুধু ডিম সেদ্ধই করা যায় না, ডিমের পোচও করা যায়। তার জন্য 4টে মোল্ড দেওয়া রয়েছে। তার মধ্যে কিন্তু আমি সেদ্ধ করে নেব হচ্ছে ক্যাপসিকাম একটাতে, আর দুটোতে দেবো গাজর, আর একটাতে দেবো হচ্ছে ডিম। তার মানে শুধু ডিম ছাড়া আরও অনেক কিছু এখানে সেদ্ধ করে নেওয়া যায়। শুধু দিয়ে একটুখানি কেটে নিয়ে ছোট ছোট করে পিস করে দিতে হবে। নিচে যে স্ট্রাকচারটা দেখছেন, অর্থাৎ ওই যে একটা খাঁচা মতো, তাতে 8খানা ডিম একসঙ্গে সেদ্ধ করা যায়। আর এটাতে জাস্ট একটুখানি সামান্য 1-2 ড্রপ আমি দিয়েছি ঘি, সেটাকে দিয়ে এরকমভাবে একটুখানি ছড়িয়ে নেব, নিয়ে তারপর দিয়ে দেবো। তবে একটা মোল্ডে একটাই ডিম আটবে। 4টে ডিম একসাথে আপনারা পোচ করে নিতেই পারবেন। এবং একটা মেজারমেন্টের জন্য কাপ দেওয়া রয়েছে, সেটা দিয়ে একটুখানি দেখে নিতে হবে কতটুকু জল দিতে হবে। সেটা দিয়ে জলটা দিয়ে জাস্ট প্লাগটাকে অন করে দিলেই এটা না অটোমেটিক্যালি চলে যাবে। নিচের যে নীল আলোটা দেখছেন, যখন এটা আপনার সেদ্ধ হয়ে যাবে তখন ওটা নিজেই বন্ধ হয়ে যাবে। তলায় দেখতে পাচ্ছেন তো জল এখন ফুটছে। টুপুর একটুখানি কাঁচা কাঁচা জিনিসপত্রই ভালোবাসে, মানে ওই আর কি হাফ বয়েল, পোচটাও একটুখানি কম বয়েল হলেই ভালো হয়। কিন্তু আমি একটু হার্ড পোচ, হার্ড সেদ্ধ এগুলো খেতে ভালোবাসি। নিজের জন্য যখন করছি তখন এটা আমি গেল দিন যেরকমভাবে পোচ করেছিলাম তার থেকে একটু শক্ত পোচ করছি আর কি। আর এখন ক্যাপসিকামটা হয়ে গেছে, কারণ গাজরের তুলনায় ক্যাপসিকাম ডিম এগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেটাই স্বাভাবিক। যদিও যখন গাজর সেদ্ধ হবে তখনও যদি এগুলোকে আমি নামাই একসাথে, যে মনে করলাম যে না এত কাজ করবো না আলাদা আলাদা করে, তাহলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে পোচটা একটু হার্ড পোচ হবে, ব্যাপারটা এটাই, অপশন সব রকমেরই খোলা রয়েছে। তো এখন মোটামুটি নিচেটা বন্ধ হয়ে গেছে, তার মানে জল নিচে আর নেই, সেটা শুকিয়ে গেছে। এবং এরপরে আমি গাজরটাকে তুলে নিলাম। একসঙ্গেই আমি ক্যাপসিকামটা প্রথমে রেখেছিলাম, আলপনাদি এখনো আসেনি, আপনাদের দেখাতেও সুন্দর লাগবে সেই জন্য। তো এখন তারপর আলপনাদিকে ডেকে দিয়ে দিলাম। তারপর আমি একটুখানি গোলমরিচ আর লবণ ছড়িয়ে এটা খেয়ে পেটটা একটু শান্তি করি। ততক্ষণ আপনারা টুক করে ডেসক্রিপশন বক্সটা ঘুরে আসুন, এটা লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই কিনবেন বন্ধুরা, খুব কাজের জিনিস, সংসারে থাকলে খুব সময়ের সাশ্রয় হয়। তুমি বলো, আমি কি বলবো? লগে ফুটেজ কার জন্য অতগুলো? ওটা তুমি এক তো কাবেরিতে তুমি পুপা দাদা অর্ডার করো। হ্যাঁ, অর্ডার করে দিও তো। হ্যাঁ দিও তো, অর্ডার করে দিও তো আমার জন্য। মানে ভালোবেসে পরম আপন মিত্রকে তুমি একটা উপহার দিচ্ছ। তোমার থেকে বড় শত্রু এই পৃথিবীতে আমার আর কেউ নেই। শোনো শোনো শোনো, সিরিয়াসলি, তাহলে এটা তো প্রায় শেষের পথে, তাহলে আমরা আর একবার একটু মাইসোর ঘুরে আসি। হ্যাঁ নিশ্চয়ই, ঘুরে শোনা। তুমি এসো তো, ওটা তো সব থেকে বেশি তুমি ব্যবহার করো। তোমার সঙ্গেই যাবো অবশ্যই। যাচ্ছ কোথায়? আমি এখন উত্তরবঙ্গ সংবাদের লাইভ ফেসবুক প্রোগ্রাম করতে যাচ্ছি। খুব ভালো। সরকার শেয়ার মার্কেট নিয়ে বলতে যাচ্ছি। ঠিক আছে, এটা ওই সোনাঝুরি থেকে কি যে রাগারাগি, এটা কেনার সময় তো পড়েছো কেন? খোলো খোলো, ওটা আমি পরবো। ক্যামেরার সামনে খুলে দেবো। রাগারাগি করো, তারপর তো সোনা মুখ করে পড়ো। আমাদের রাগ নেই। হ্যাঁ, যখন কিনে দিয়েছিলাম। আমি নই, রাগ প্রধান তুমি। তোমার গলার সুর দেখো বাবা, যখন কিনে দিয়েছিলাম তখন কি কাজটা করলে? শান্ত, আমি নিরীহ একটা বেড়ালের মতন। তুমি হচ্ছ দুষ্ট এবং এবং হ্যাঁ ঠিক আছে, মিথ্যে কথাও বলে। কি রাগ যেদিনকে কিনে দিলাম, তারপর তো সুন্দর পড়ছে সোনা মুখ করে। আমি একবার ভাবলাম নিচ থেকে বলতে বলতে আসি, কায় রে কায়, কুচবিহারি ভাষায় কায় রে বলা হতো। আলপনা দি, এই চাদরটা তুলে দিলেই হয়। হ্যাঁ, বাথরুমে দিয়ে দিও। সন্ধ্যা বন্ধুরা, সন্ধেবেলা থেকে ব্লগ, একেবারে সন্ধে থেকেই শুরু হওয়া ব্লগ, অনেকদিন পর হচ্ছে। সারাদিনটা যে কত কি টুকিটাকি এটা ওটা গেল। যাই হোক, বেরিয়েও ছিলাম। আমাদের বাড়িতে এখন অদ্ভুত একটা সময় চলছে, খালি খালি ভিমরুলের চাক, নাহলে বোলতার চাক, নাহলে মৌমাছির চাক হচ্ছে। সেদিনকে ওরা ভেঙে দিয়ে গেছে একটা, আর একটা দেখা করেছে, সেটা
ওই দিকে একটা আম গাছ আছে, চোষা আম গাছ আছে একটা, মানে এই আমটা না, ওই দিকে, এবং সেটা অনেক বড়। আমাদের রাস্তার ওই দিকে যারা থাকে, মানে ওই দিক দিয়ে যাতায়াত করে, তারা বললো চৌহদ্দিটা যেহেতু আমাদের আর দীপালি মাসিদের বাড়িটা একদম সংলগ্ন, তাই ওটাকে ভাঙতে হবে। আজকে ফিল্ডে নেমেছে আলপনা দি। আমি খবর দিতে চেয়েছিলাম লোককে, না না আমি শিখে নিয়েছি, আজকে আলপনা দি করবে। অনেক করে না করার পরেও আলপনা দিই করবে। প্রশ্নটা হচ্ছে এই মৌমাছিগুলো বা ভীমরুল বা যাই বলুন, ওই ছোটোগুলো যেগুলো মিউনিসিপ্যালিটি লোক এসে ভেঙে দিয়ে গেছে, ওরা খুব হিংস্র বলছিল। ভাঙতে গিয়েও একজন ছোট্ট করে কামড় খেয়েছে। যেহেতু আমাদের চৌহদ্দির মধ্যে আছে এবং সম্ভাবনা আছে, সেহেতু আমরা ভেঙে দিচ্ছি। এখন মাঝে মাঝে আমি ভাবি, এই প্রকৃতির বাস্তুতন্ত্রে বোধহয় সব থেকে খারাপ প্রাণীটার নামই মানুষ। আমরা এদেরকে ঠিক মনে করছি না, কারণ এরা আমাদের জন্য অপকারী, কিন্তু প্রকৃতির কাছে ওই মৌমাছিটা যা, একটা মানুষও তাই। আমরা মানুষেরাই রচনা করেছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেটা তো কোনো মৌমাছি সৃষ্টি করেনি, কোনো কুকুর সৃষ্টি করেনি, কোনো চড়াই পাখি সৃষ্টি করেনি, এটা মানুষই মানুষ সৃষ্টি করেছে। এবং মানুষ হয়েই আমরা নিজেরাই নিজেদের পিঠ চাপড়াচ্ছি। আমরা এই ভূপৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ প্রাণী। একটা কুকুর বলছে যে মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, একটা হাতি বলছে, একটা সিংহ বলছে, তা তো না, আমরা মানুষেরাই মানুষদের বলছি। তার মানে কি এটা যে আমি ওদের কামড় খেতে চাই না? আমি তো খবর দিয়েছি মিউনিসিপ্যালিটির লোককে, আমি তো বলেছি না ভেঙে নিয়ে যাও। অত্যন্ত একটা মানুষ, স্বার্থপর একটা মানুষ আমিও। মাঝে মাঝে মনে হয় যে চড়াই পাখিদের খেতে দিই, এই যে আসে কিচিরমিচির করে পাগলা করে দেয়। মানুষ তো নাকি এত বুদ্ধিমান, এত কিছু আবিষ্কার করছে, কেন পাখি পশু এদের ভাষা আবিষ্কার করবার কিছু জানা আছে? তাহলে হয়তো বা জানা যাবে এরা কত সুন্দরভাবে আমাদের ব্লেসিং দিচ্ছে, ওইটুকু পেয়েই তারা কত খুশি। এই যে কুকুরগুলো, এ পাড়া কুকুর ও পাড়াতে ঢুকে গেলে এত চিৎকার করে, হ্যাঁ আমরা বিরক্ত হই, ঘুমের ব্যাঘাত ঘটে, কিন্তু ওটা বোধহয় ওদের ডিসিপ্লিনের, ওদের নিজস্ব একটা জগৎ আছে, তার মধ্যে বোধহয় ওদের কিছু নিয়মানুবর্তিতা আছে, সেই জায়গায় বোধহয় কিছুটা ব্যতিরেক ঘটের জন্য ওরা চিৎকার করে। এটা আমার ভীষণভাবে মনে হয় যে মানুষ যদি এতই বুদ্ধিমান হয়, তাহলে এইগুলো, একটা গাছের ভাষা, একটা গাছ কী বলছে, একটা প্রাণী কী বলছে, একটা পতঙ্গ কী বলছে, এদের যদি ভাষা আবিষ্কার করা যেত, তাহলে হয়তো মানুষ নিজেই বুঝতে পারতো যে তারা কত নিকৃষ্ট, নিজেদের সাথে তুল্যমূল্য বিচারে। তারা কি কিছু করেছে এখন অবধি? আমাদের করেনি তো, কিন্তু না, আমি কিন্তু খবর দিয়েছি মিউনিসিপ্যালিটির লোককে। ওই যে সম্ভাবনাটা কি? মানুষের ক্ষতির সম্ভাবনা, তাদেরও তো ক্ষতি হচ্ছে। একবার যদি মানুষ ধ্বংস হয়ে যায় পৃথিবী থেকে, প্রকৃতি বোধহয় আবার এই ভুলটা করবে না যে অন্য কিছু সে তৈরি করতে পারে, মানুষ বোধহয় সে আর তৈরি করবে না। মিউনিসিপ্যালিটির লোক এসে বলেছিল আজকে লাইট টাইট একটু কম জ্বালাবেন, সব কিছু একটু কম করবেন। এই সময়টাই সাধারণত, এদের চাপ ভেঙে দেওয়ার টাইম। আলপনা দিয়েও বোধহয় সেরকমই উদ্যোগ নিল, গেল তো ওদিকটা দেখলাম। কি বলি, সন্ধেবাতি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। একটু আগে যে কথাগুলো বললাম ওপরে থাকতে, সেগুলো যাদের এদের কামড়ে বিশাল ক্ষতি হয়ে গেছে, তাদের খারাপ লাগবে খুব স্বাভাবিকভাবে। আমি কারণ মনে কোনো দুঃখ দিতে চাইনি বন্ধুরা। আমি মনে হয় নিজের কথাটা ঠিকঠাক গুছিয়ে বলে উঠতে পারলাম না। এটা যদি আমাকে কেউ লিখতে বলতো, তাহলে হয়তো আমি ভালোভাবে লিখে দিতে পারতাম। আমাদের বাড়িতে উপরে চাক হয়েছিল, সেটা আমরা ভেঙেছি, ওটাতে আমার কোনো গ্লানি নেই, কারণ আমাদের সাথে তারা সহাবস্থান করতে পারবে না। আজকে যদি এই ঘরে একটা চাক হয়, আমাকে তো ভাঙতেই হবে, কারণ এখানে আমরা থাকি, এটা তাদের থাকবার জন্য উপযোগী জায়গা নয়। কিন্তু এই বাড়িতে পরপর 3টে হলো, সেগুলো গাছেই হলো, কারো না কারো বাড়ি সংলগ্ন হলেও সেটা তো ওদের গাছই ছিল, তাহলে ওরা কোথায় যাবে? প্রকৃতির তৈরি জিনিস। কিন্তু এটাও ঠিক, আমি এটাও দেখেছি যে ভিডিওতে অবশ্যই একটা কুকুরকে ছেঁকে ধরেছে এবং কুকুরটা কিছুক্ষণের মধ্যে মারা গেল। ভেঙে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর বিশেষ করে যে সমস্ত, যেমন আমার নন্দাই একসাথে 12টা, আমি কয়েকদিন আগে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো তোমাকে যেন কটা তখন মৌমাছি কামড়েছিল? বলো মৌমাছি না, ওটা ভীমরুল, ওটা একসঙ্গে 12টা। তা ও কখনো এইগুলো ভাবতে পারবে না, বলতেও পারবে না। কিন্তু এই যে আলপনা দিদের বাড়ি ভাঙা হচ্ছে, আপনারা একদিন দেখবে বাড়িটা নেই, তেমনই এদেরও চাক মানে ওদের বাড়ি। এটাই আর কি কোথাও না কোথাও ভেতরে একটু খারাপ লাগছে। যাই হোক, ঠিক আছে, কিন্তু ওই আর কি, মানে একটা সাময়িক মনের মধ্যে কিছু কথা আসে, সেটাই হয়তো বলে দেওয়া হলো। কেউ এটাতে দুঃখ পেলে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। চলুন বন্ধুরা, আপাতত এখন যাই হচ্ছে সন্ধ্যেবাতিটা দিয়ে নিতে। একটা কথা, যে সমস্ত বন্ধুরা আমাকে ভ্লগে দেখেন, তারা সামনাসামনি যখন দেখা হয় প্রায়ই বলেন যে ঝিনুক, তোমাকে যতটা ক্যামেরায় মোটা লাগে ততটা কিন্তু সামনাসামনি তুমি নও। কারণটা হচ্ছে আমার এই ক্যামেরা যেখানে সেখানে রেখে দেওয়ার অ্যাঙ্গেলের একটা ভুল। আমাকে অনেকেই বলেছে তুমি ঠিকঠাক জায়গায় ক্যামেরা রাখবে, ভুলভাল জায়গায় ক্যামেরা রাখো, যার ফলেতে আরও বেশি করে এটা মনে হয়। এই সময়টায় নিজেকে দেখে আমার সেরকমই মনে হচ্ছে। এরপরেও যখন দেখবেন আমি বাসন মাজাতে
পরে যখন পেটটা পুরো ভিজে গেছে বলে দেখাচ্ছি, তখন আমাকে রীতিমতো গর্ভবতী মনে হচ্ছে। মানে এত বেঢপ লাগছে, ততটাও বেঢপ কিন্তু আমি নই। ওই যে ভুল ভালভাবে মানে আমাকে কেমন লাগছে সেটা যেন আমার বিশেষ কিছু এসেই যায় না। মানে আমি যেমন আমি তেমন, এই ব্যাপারটা না মানে এমনভাবে মজ্জাগত হয়ে গেছে আমার, আর কি বলবো। তো এখন ওই সন্ধেবাতির জন্য তৈরি হচ্ছে। আজকাল এই কাজটা করতে আমার দারুণ লাগে। আগে একটু বেশি বেশি ধোঁয়া হয়ে যায় তো, বোধিসত্ত্ববাবু একটু আপত্তি করতেন, কিন্তু ইদানিং আমি এটা ওটা সেটা মিশিয়ে ধোঁয়াটাকে এত সুগন্ধি করে ফেলেছি যে ভদ্রলোক বেশ বলছেন, আহা কি সুন্দর গন্ধ। আরে সুগন্ধ ছড়িয়ে পড়লে তার তো ভালো লাগবেই। আর এখন অনেক কিছু দিচ্ছি বটে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে ওই যে ভারত দর্শন বলুন, তারপর ওই ব্ল্যাকস্টোন বলুন, ওই সমস্ত ধূপকাঠিগুলো যখন আমরা বাড়িতে আসি তাদের সাথে না ওই একটা কোন মতো ধূপ দেয়, যা জীবনেও ব্যবহার করা হয় না। ওগুলো আবার ভারী সুন্দর হয়। তো আমি আজকাল এই হবন ইয়ের মধ্যে মানে এই ধুনুচির মধ্যে সেটাও দিয়ে দিই। তো আমার তো ওটাই নৃসিংহ কবচ চলে, তার সাথে সোহা সোহা করে কর্পূর দিই, কর্পূরের নিজেও একটা সুগন্ধ থাকে, তার সাথে আবার ওইটা অ্যাড করে এত সুন্দর গন্ধটা ছাড়ে। তবে ওটা বেশি দিন থাকবে না, ওগুলো তো অনেক অনেক করে থাকে না, এক একটা ধরুন ওগুলো ফ্রিতে পাওয়া যায়, তো সেগুলোতে ধরুন ওই 5টা 6টা করে থাকে, 5-6 দিন দিয়ে দিলেই শেষ হয়ে যায়। অবশ্য যাতে শেষ হয় সেটাও আর একটা উদ্দেশ্য, জিনিসগুলো পড়ে পড়ে অনেকগুলো হয়ে গেছে। তো কাজেই জিনিসটা ওই জায়গায় বোঝা হয়ে থাকে। আগের দিন সেখানে ঝাড়তে গিয়ে আমি দেখলাম একটা জায়গায় আমি সমস্ত রেখে দিয়েছি, ভালো করেই রেখে দিয়েছি, কিন্তু জিনিসগুলো তো ইউজ করবার জন্যই ওরা দেয়। তো এইভাবে ব্যবহারটাও হয়ে যাচ্ছে, সাথে সাথে একটা সুগন্ধ ছড়িয়েও পড়ছে, সব দিক থেকেই ভালো। তো আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, সবার মিটে গেছে, যার ফলে এইগুলো ছটপট করে একটুখানি করে নিই। তারপর আবার আমার ননদ উপহার পাঠিয়েছে রাখির, সে উপহারটাকে খুলতে হবে। বোধিসত্ত্ববাবু বলছেন ওটা কিন্তু ব্লগে দেখাবো। হ্যাঁ, তা এমনিতে তো ওইসব আবদার ওনার খুব একটা বেশি থাকে না, তখন আজকে যখন তিনি আবদার করলেন আমি বললাম ঠিক আছে চলো, আমার কোনো অসুবিধা নেই। তাই জন্য তাড়াতাড়ি করে কাজটা সারছি। আর সারতে গেলে প্রত্যেক দিন যা হয়, আজকেও তার ব্যতিক্রম নয়। সেটা হচ্ছে পেটের কাজটা এমন বিচ্ছিরিভাবে ভিজে গেল যে কি বলি। আর এদিকে সমস্ত টুকু মেজে নিয়েছি। অন্যদিন তবু যা হোক একটুখানি একটা প্রেশার কুকার রাখা থাকে, আজকে প্রেশার কুকার রাখা নেই। আজকে সবটুকুই মেজে নিয়েছি। ভাতের হাঁড়িটাতে একটু রাতে যদি জল দিয়ে রেখে দিই, সকালবেলা মাজতে সুবিধে হয়, তাতে পরিশ্রম, সাবান, শক্তি সব কিছুরই একটা সাশ্রয় হয়। কিন্তু আজকে আমি ভাতের হাঁড়িটাও মেজে নিয়েছি, যদিও এখন বেশিরভাগ দিন সেটা মেজেই নিচ্ছি বটে, তবে কোনো কোনো দিন আবার মাজা হয়ও না, এটাও কিন্তু ঠিক। তো এই যে দেখুন, এই সময়টাতে পেটটা পুরো ভিজে গেছে। আর আমাকে দেখে কীরকম লাগছে বলুন দেখিনি? এটা কেবলমাত্র ওই ভুল ভাল জায়গায় ক্যামেরা রেখেছি, অ্যাঙ্গেলটা অত্যন্ত বদখত, সেই জন্য এরকম আমাকে লাগছে। তো চলুন, নাচ টাচ সব হয়ে গেছে, এবার উপহারগুলোকে আনবক্স করি। এইটি হচ্ছে রক্ষাবন্ধনের উপহার, এইটিও তাই। এটি কি আমি তোমায় দিলাম? হ্যাঁ, আমার বোন দিয়েছে। হ্যাঁ, আমি তোমার ভগিনী সমান। আমি রাখি উপলক্ষে দেখি কাজ করি, আমিও তো তোমার ভগিনী সমান। কাজ সেটাও তো দেবে না। আসলে বিয়ের 20 বছর পর আস্তে 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 স্বামী এবং স্ত্রীর মুখ প্রায় একরকম হয়ে যায়, চেহারাতেও মিল প্রচুর পাওয়া যায়। ভাই বোন তো তারা হয়ে যায়, চেহারাতেও প্রচুর মিল খুঁজে পাওয়া যায়। এবারে তিনি অত্যন্ত অসাধারণভাবে খুলছেন, যেটাতে খুব মুশকিল। এই দিকটা করতে হবে, তুমি খুলে দাও না আমি তোমাকে একটু সাহায্য করতে পারি। স্যারকে তার মানে এটা আমি আমার মাথায় আসেনি, তোমার থেকে আমার মস্তিষ্ক একটু উড়ো আছে, তাই জন্য, কারণ এইসবগুলো অভ্যেস আমার একটু বেশি। তলায় মেয়েরা আমার ল্যাপটপ খানা আছে, সাবধান। ল্যাপটপ কাটবো না, দেখি এখানেও কিছু একটা কাটার ব্যবস্থা আছে। ওরকম ভাবে কাটো, এমনি ভাবে কাটো। দেখি মনে হচ্ছে বুদ্ধি। দেখা যাক কি আছে ভিতরে। জয় মা। ওয়াও, আরে বাবা, ছবিটা দুর্দান্ত। দেখ, এর সঙ্গে এটা কি ফাটাবার জন্য দিয়েছে নাকি? না, ফাটাবার জন্য। বেশ সুন্দর একটা জিনিস। তুমি কি জিনিসটা? আরে দেখাও তো নাকি এটা কুশন। দাঁড়া, আমি খুলে দেখতে চাই এটা কুশন কিনা। খোলো। মানে এটা কি করতে হবে? এটা কুশন কি করতে হবে? মানে এটা কি করবে অ্যাকচুয়ালি? তুমি যেখানে বসো সেখানে পিঠে দিয়ে বসো। আচ্ছা, তুমি দীর্ঘক্ষণ ধরে বসে থাকো সেই জন্য। এটা হ্যাঁ, এই এক্সেলেন্ট কিন্তু। দেখ দারুণ, ভাবনা চিন্তা করে। হ্যাঁ,
সেই। এটা খুলে টাকা হ্যাঁ আমি আরে খুলে ফেলবো না তুমি খুলতে পারো না না ও এটা সব কি সোয়েটারটা রাখি তো ওইটা রাখি আচ্ছা এটা রাখিটা এখন দেখাবো না এটা এতে মানে যেদিন পড়বো সেদিন এখন এখন ওদিন খুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠাকুর জায়গায় রেখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এইটা খুলো এইটা এইবার জিনিসটা হচ্ছে এটারও বোধহয় তোমাকে একটু সাহায্য আমার করতে হবে চুপ এটা না এটা খুলতেই হবে তুমি পারো মাল হ্যাঁ আমি কি বলো আমি মাল হ্যাঁ এটা দেখে অন্য কিছু ভেবেছিলাম হ্যাঁ এটা বলা যায় তারপর আমার বোন বললে এটা আমার ডিপার্টমেন্ট না এটা তোমার ভগ্নিপতির ডিপার্টমেন্ট আমি বেশ তাই তুমি করো সামান্য একটা জিনিস পাচ্ছ নি না এটা তুমি করে ফেলবে তুমি পারবে তোমাকে পারতেই হবে এটার মধ্যে নিশ্চয়ই কিছু গামছা পাই বেছে কিছু একটা হবে মানে গামছা মানে তোয়ালে আর কি না আমার তো বাঙালি সব কিছু গামছা তুমি কি দেখেছো তো দাঁড়া ঝামেলা করাস না এটা কি বাহ চমৎকার তো। না দেখেই সত্যি চমৎকার ও এইটা হচ্ছে একটা রাখি এর সঙ্গে নুনও দিয়েছে এটা চাল দিয়েছে কেন ওই চাল এই এরকম ভাবে ও আচ্ছা এটা একই জিনিস তো মনে হচ্ছে ও এটাও তো রাখি মনে হচ্ছে হ্যাঁ দুটোই তো রাখি হ্যাঁ, এটা কি অন্য কেউ তোমায় দিয়েছে না ওই একমাত্র আমার বোনই দিয়েছে পৃথিবীতে আমার একটাই বোন পৃথিবীতে অন্য কাউকে আমি আর বোন হিসাবে দেখতে পাচ্ছি না নক করতে হবে সারা জীবন কলেজে রাখি কিনে আমি যেতাম না এই আতঙ্কে যে সবাই দাদা বলে রাখি পড়াবে হ্যাঁ এখনো ওর ধারণা ওর প্রচন্ড বিশ্বাস যে সমস্ত নারী আমাকে ভালোবেসে দাদা হিসেবে রাখি পাঠাবে না আমার একটি কোন ভগিনী বাহ ফার্স্ট ক্লাস দুর্দান্ত রে এই এটা কি করলো ফার্স্ট তো এটা কি গরম করবে মানে গরম রাখবে কিছু একটা হবে তাও তো বাবু একেবারে দেখি দেখি ও আচ্ছা তাহলে তুমি ছেকে ছেকে এমনি এমনি করে খাবে হেভি জিনিস তো এটা আমি নিয়ে যাবো চা করে এবার থেকে না কফি করে নিয়ে চলে যাবো দাও দেখি ঝামেলা করো না ভেজা করো না এটা ব্যাটারি কেন ব্যাটারি না না আমি বলছি যে ব্যাটারি করতে থেকে কিসের জন্য কেন থাকবে সেটা রাখি না এটা অন্য কিছু একটা কোনটা ডেফিনেটলি এটা রাখি তাহলে ওটাও রাখি এটাও রাখি ও তাহলে দেখো হচ্ছে হ্যাঁ রাখি রাখি রাখি। রাখি ওখানেই রাখি ঠিক আছে মানে একটা আমি এর খাবো মধ্যে একটা কি আছে তুমি হ্যাঁ 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 এটাও চা চাল তো ঠিক আছে এটা টিয়ার দাদা টাইপস একটা তাহলে সাবধানে রাখো দাও। 3টে চাল হ্যাঁ, এগুলো কি খেতে হবে নাকি ভাত রান্না করে খাবে না থ্যাংক ইউ একটু কি থ্যাঙ্কস আমি দেখি মালটা কি মানে জিনিসটা ও কি? ভাই হ্যাঁ এত শব্দে হ্যাঁ অডিয়েন্স ভুলভাল শিখছে আমার ব্লগ এখন পি আওয়াজ দিতে হবে ঠিক আছে আমি দেখি পিটা কি এই বোধিসত্ত্ব লিখে রেখেছে এই দেখ এগুলো খেয়াল করে নাই আমি বলছি কোম্পানির না আমিও খেয়াল করিনি ইস আওয়াজ দেখছিস ফার্স্ট ক্লাস এবার এগুলো ফাটাবো আমি হ্যাঁ কলেজে নিয়ে গিয়ে সবাইকে একটু দেখিও অবশ্যই। ভবিষ্যৎ নাম লেখান হ্যাঁ টেক্সট নাম্বার লেখা হয় হ্যাঁ এটা আমি একটু এর মধ্যে কফি নিয়ে যাবো হ্যাঁ, 2 কাপ কফি হয়ে যাবে 2 কাপের বেশি হবে না, আমাদের জন্য 1 কাপ কফি দারুণ দারুণ একটা জিনিস আজকের দিনের জন্য বিদায় নেব বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের সবাইকার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য